अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददति स्वपदान्तिकम्। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नितैकृपाप्रदायिने गौड़कथाधामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवते सेवया भागवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिकी। श्री श्री गुरु गौरांगो जयत। हरि ओम तत्सत्। हरे कृष्ण। सुधी भक्तबृंद, आमरा धाराबाहिकभावे श्रीमद् भागवत अध्ययन करछि। श्रीमद् भागवत चतुर्थ स्कंध अष्टम अध्याय ध्रुव महाराजेर गृह त्याग ओ बने गमन। श्लोक संख्या 58। परिचर्या भगवत जावतः पूज्य सेवितः तामन्त्र हृदयेनैव प्रयुज्यन्मन्त्र मूर्तये। नारद मुनि ध्रुव महाराज के बोलছেন निर्दिष्ट उपचार सहकारे কিভাবে ভগবানের আরাধনা করা উচিত সেই সম্পর্কে পূর্বতন ভগবত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। অর্থাৎ বিধি নিষেধ মেনে সমস্ত সামগ্রী দিয়ে মন্ত্র সহকারে বৈদিক মন্ত্র সহকারে উত্তম শ্লোকের দ্বারা কিভাবে নির্দিষ্ট উপচারে ভগবানের আরাধনা করা উচিত, কিভাবে সেবা করা উচিত, কিভাবে নারদমুনি বলে দিচ্ছেন সেটা পূর্বতন ভগবত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। পূর্বতন প্রবীণ ভক্তরা যেমনভাবে নির্দিষ্ট উপচারে নিয়মের সাথে মন্ত্রের সাথে যেমনভাবে ভগবানের সেবা পূজা করেন তেমনভাবে তাদের অনুসরণ করা উচিত। অথবা হৃদয়ের অন্তঃস্থলে, অথবা বলে আরেকটা উপায় দিচ্ছে, হৃদয়ের অন্তঃস্থলে মন্ত্র থেকে অভিন্ন ভগবানকে মন্ত্র উচ্চারণের দ্বারা পূজা করা উচিত। হৃদয়ের অন্তঃস্থলে মন্ত্র থেকে অভিন্ন ভগবানকে, অর্থাৎ মন্ত্র আর ভগবান একই। যেমন এই হরে কৃষ্ণ মহামন্ত্র আর রাধারানী কৃষ্ণ নিজেই একই,
তাই হৃদয়ের অন্তঃস্থলে মন্ত্র থেকে অভিন্ন ভগবানকে, অর্থাৎ মন্ত্র আর ভগবান একই, তাকে হৃদয়ের অন্তঃস্থলে মন্ত্র উচ্চারণের দ্বারা পূজা করা উচিত। অর্থাৎ যখন আমরা হরিনাম জপ করছি, এটা আসলে রাধাকৃষ্ণের পূজা হচ্ছে। মন্ত্রের দ্বারা হৃদয়ের অন্তঃস্থলে সেই ভগবানের পূজা চলছে। সেই জ্ঞানে আমাদের পূজাটা করা উচিত। সেইভাবে ঐকান্তিকভাবে নিষ্ঠার সাথে, শ্রদ্ধার সাথে, নম্রতার সাথে, একাগ্রতার সাথে আমাদের এই হরিনাম জপ বা রাধাকৃষ্ণ পূজা হৃদয় মন্দিরে করা উচিত। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, এখানে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যদি নির্দিষ্ট উপচারের দ্বারা ভগবানের স্বরূপের আরাধনা করার আয়োজন না করতে পারেন, তাহলে তিনি কেবল ভগবানের স্বরূপের ধ্যান করে এবং মানসে শাস্ত্র বর্ণিত সমস্ত উপচার, খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য প্রভুপাদ লিখছেন, কেউ যদি নির্দিষ্ট উপচারের দ্বারা ভগবানের আরাধনা করার আয়োজন না করতে পারে, মানে বিভিন্ন উপচার, ষোড়শ উপচার যেমন আছে, এরকম বিভিন্ন উপচার মেনে ভগবানের সেবা পূজা করা প্রথমত উচিত। যদি সেই জিনিসপত্রগুলো আয়োজন না করতে পারে, কেনার সামর্থ্য নেই বা কোনো এমন পরিস্থিতিতে পড়েছে যেখানে পাওয়া যাচ্ছে না, সেই পরিস্থিতিতে কি করবে? প্রভুপাদ লিখে দিচ্ছেন ওই নারদমুনিরই কথা, তাহলে তিনি কেবল ভগবানের স্বরূপের ধ্যান করে এবং মানসে শাস্ত্রবর্ণিত সমস্ত উপচার, যেমন ফুল, চন্দন, শঙ্খ, ছত্র, ব্যজন, চামর ইত্যাদি নিবেদন করে ভগবানের আরাধনা করতে পারেন। অর্থাৎ মনে করো আমি সন্ধ্যাবেলা জয় জয় গোড়াচাঁদের আরতিক শোভা হওয়া উচিত মন্দিরে বা গৃহে, সেখানে ধূপ, প্রদীপ, জলশঙ্খ, ফুলের ডালি, রুমাল সব কিছু থাকে, সেখানে চামর, সেখানে ময়ূর পাখা সবই থাকে, কিন্তু আমি হয়তো রাস্তায় হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি বা গাড়িতে যাচ্ছি বা কোথাও থেকে ফিরছি, তখন সন্ধ্যাকালীন, সেই সময় আমার করণীয় কি? আমার কাছে তো ওগুলো কোনো কিছু নেই, বা আলেখ্য নেই, বিগ্রহ নেই, কিছু নেই, কোনো উপচারের কোনো বস্তুই আমার কাছে নেই, কিন্তু আমি তাহলে সন্ধ্যা আরতি করবো কেমনভাবে? না, সেটাই নারদমুনি যেমনভাবে ধ্রুবকে বলছেন, একই সেই কথা শ্রীল প্রভুপাদ আরও বিশদে ভেঙে দিচ্ছেন আমাদের কাছে, যে তখন ভগবানের স্বরূপ ধ্যান করো, অর্থাৎ মনের মানসপটে সেই রাধাকৃষ্ণকে চিন্তা করো, সেই পঞ্চদত্ত গৌরনিতাই, পতিত পাবন গৌরনিতাইকে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে চিন্তা করো, নৃসিংহদেবকে চিন্তা করো, এবং মানসে শাস্ত্রবর্ণিত সমস্ত উপচার, অর্থাৎ প্রতিদিন তুমি শাস্ত্রবর্ণিত যেমনভাবে বাড়িতে করো সেইভাবে মানসপটে ফুল, চন্দন, শঙ্খ, ছত্র, ব্যজন, চামর ইত্যাদি নিবেদন করে ভগবানের আরাধনা করতে পারেন। তাই পরিস্থিতি বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা সেখানে আমার কিছু নেই, সেরকম বুঝে মানসপটে ব্যবস্থা করে নিতে হবে সব। দ্বাদশ অক্ষর মন্ত্র ওং নমঃ ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে ধ্যানের মাধ্যমে তা নিবেদন করতে হয়। যেহেতু মন্ত্র এবং ভগবান একই, এই যে হরি নাম আর রাধাকৃষ্ণ একই, তাই উপচারগুলো না থাকলেও, অর্থাৎ সামগ্রী না থাকলেও মন্ত্রের দ্বারা ভগবানের স্বরূপের আরাধনা করা যায়, মন্ত্রের দ্বারা, হরিনামের দ্বারা। প্রসঙ্গে ভক্তিরসামৃত সন্ধু গ্রন্থে, এই ভক্তিরসামৃত সন্ধু গ্রন্থে মানসে ভগবানের পূজায় নিরত ব্রাহ্মণের কাহিনীটি বিবেচনা করা যায়। অর্থাৎ যিনি কিনা মানসপটে ভগবানকে পরমান্ন ভোগ রন্ধন করে সেটাকে জুড়িয়ে সেটা নিবেদন করবেন বলে মানসপটে তিনি পরমান্ন রন্ধন করছেন, দুগ্ধ, আতবর্ণ দিয়ে সমস্ত উপচার মানসপটে জোগাড় করে নিয়ে ভগবানের জন্য রন্ধন করছেন, এবং সে রন্ধন হয়ে যাওয়ার পর সেটা জুড়াচ্ছেন যে ওটা একটু শীতল হোক, তারপর ভগবানকে তাতে অফার করার জন্য তাতে তুলসী পত্র দিয়ে, তুলসী পত্র নিবেদন করে ভগবানকে নিবেদন করা হবে। তো সেইভাবে কিন্তু যখন তিনি হাত দিয়ে চেক করছেন, মানসপটেই হাত দিয়ে চেক করছেন যে দেখি ওটা শীতল হয়েছে কি না, মানসপটে তিনি এত মগ্ন হয়ে গেছেন যে মানসপটেই উনি জানেন না যে মানসপটে আছে না প্রকৃত পক্ষে বাস্তবে আছেন। তো সেই মানসপটটাই ওনার কাছে বাস্তব, এবং সেই অনুযায়ী তিনি যখন তার মানসপটেই চিন্তা করছেন যে আমি
কতটা শীতল হয়েছে টেস্ট করে দেখি, দেখিয়ে আঙুল ডোবাচ্ছেন মানসপটে, চিন্তা করে আঙুল ডোবাচ্ছেন, আর ছ্যাঁকার লেগে গেছে হাতে, হাত পুড়ে গেছে। অর্থাৎ তাঁর মানসপট আর বাস্তব একাগ্রতার দৃষ্টিকোণ দিয়ে তিনি এত মগ্ন হয়ে গেছেন যে তার মানসপট আর বাস্তব বলে তফাৎ কিছু নেই। এটা ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী এই কাহিনীটা আলোচনা করেছেন। তো উপচারগুলো না থাকলেও মানসে সেগুলোর চিন্তা করে মন্ত্র উচ্চারণের দ্বারা শ্রী বিগ্রহকে তার নিবেদন করা যায়। ভক্তির পন্থা এতই উদার এবং এতই সুবিধাজনক যে আমাদের কাছে কোনো সময় হয়তো সামগ্রী নেই, ফুল নেই, হতে পারে রাত হয়ে গেছে, ফুল তোলা যায়নি, কিন্তু ওই ডালি নিয়ে তাতে মানসপটে পুষ্প আনয়ন করে সেটা ভগবানকে নিবেদন করা যায়। যেমন অবস্থা তেমন ব্যবস্থা। তাই ভক্তির পন্থা এত উদার পন্থা যাতে সবাই সেটার সুযোগ নিতে পারে এবং এত সুবিধাজনক পন্থা। পরবর্তী শ্লোক, শ্লোক 59-60। এবং কায়েন মনসা বচসা চ মনোগতম পরিচর্য মানো ভগবান ভক্তিমত পরিচর্যয়া পুংসাম মায়িনাং সম্যক ভজতাং ভাববর্ধনঃ শ্রেয়োদিষ্যত ভীমতং যদ্ধর্মাদিষু দেহিনাম। শ্রী নারদ মুনি ধ্রুব মহারাজকে বলছেন, এইভাবে যিনি ঐকান্তিকতা আর নিষ্ঠা এই সহকারে কায় মন বাক্য এগুলোর দ্বারা ভগবানের সেবা যিনি করেন, কায় মানে দেহ, মন মানে আমাদের সূক্ষ্ম দেহ, আর বাক্য আমাদের মুখ, তাই এগুলোর দ্বারা যিনি সেবা করেন কেমনভাবে? ঐকান্তিকভাবে আর নিষ্ঠা সহকারে এবং বিধি অনুসারে ভক্তির কার্যকলাপে যিনি যুক্ত থাকেন, বিধি অনুসারে নিয়ম কানুন মেনে যিনি ভক্তির সমস্ত কার্যকলাপে যুক্ত আছেন, ভগবান তাকে তার বাসনা অনুসারে বর দান করেন। অর্থাৎ যে বিধিনিষেধ মেনে ভক্তি জীবনকে আঁকড়ে ধরেছেন, ভক্তির কার্যকলাপ করছেন, ভক্তির ভগবানের সেবা সব করছেন, কায় মন বাক্য দিয়ে ভগবানের সেবা করছেন, নিষ্ঠার সাথে ঐকান্তিকভাবে করছেন, ভগবান তার বাসনা অনুসারে বর দান করেন। যেমন বাসনা থাকুক না কেন ভগবান তাকে সেই বর প্রদান করেন। ভক্ত যদি, এবার নারদমুনি বলছে, ভক্ত যদি জড় ধর্ম বাসনা করে, ভক্ত যদি অর্থনৈতিক উন্নতিও বাসনা করে, ভক্ত যদি ইন্দ্রিয় তৃপ্তিও বাসনা করে, ভক্ত যদি তার জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতেও চায়, তাহলে ভগবান তাকে তার বাসনা অনুসারে সেই ফল দান করেন। যদি আমাদের নিষ্ঠা দেখেছেন, ঐকান্তিকতা দেখেছেন, কায় মন বাক্য দিয়ে ভগবানের সেবা করছি ভগবান দেখেছেন, তাহলে সেই ভক্তির কার্যকলাপ বিধিনিষেধ মেনে আমি করছি ভগবান দেখেছেন, তাহলে আমাকে আমার বাসনা অনুযায়ী বরদান করবেন। এমনকি যদি জড় ধর্ম বাসনা করি তাও, অর্থনৈতিক উন্নতির বাসনা তাও, ইন্দ্রিয় তৃপ্তির বাসনা তাও পূর্ণ করবেন, জড় জগতের বন্ধন থেকে মুক্তি করতে চাও তাও ভগবান পূর্ণ করবেন। সেই বাসনা অনুযায়ী ফল প্রদান করবেন, করে অন্তিমে তাকে কৃষ্ণ প্রেম পাইয়ে দেবেন। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, প্রভুপাদজি খুব সরলভাবে ভক্তির গুরুত্ব সম্বন্ধে লিখছে। বলছে ভক্তি এত শক্তিশালী, ভক্তি মানে ভগবানকে ভালোবাসলে সেই ভালোবাসার দ্বারা ভগবানকে বেঁধে দেওয়া যায়। তাহলে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা কত শক্তিশালী হতে পারে। যেমন যশোদা এই ভালোবাসার দ্বারা ভগবানকে বেঁধে ফেলেছে। ধ্রুব মহারাজ এই বিধি নিষেধ মেনে তার গুরুদেব যেমনভাবে ভগবানের চিন্তা করতে বললেন তেমনভাবে তিনি চিন্তা করে ভগবানকে হৃদয়ের অন্তঃস্থলে বেঁধে ফেলছে। তাই ভক্তি এত শক্তিশালী, তা সম্পাদন করার ফলে যে কোনো ব্যক্তি ভগবানের কাছ থেকে তার যা ইচ্ছা তাই লাভ করতে পারেন। এই ভক্তির দ্বারা ভক্ত, বলছে ভক্তি এত শক্তিশালী যে ভক্তি সম্পাদন করলে যে কোনো ব্যক্তি
ভগবানের কাছ থেকে তার যা ইচ্ছা তাই লাভ করতে পারেন। তাই আমরা ভক্তি অনুশীলন করব, আর ভগবানকে সন্তুষ্ট করবার জন্য যদি আমরা খুব বড় বড় চিন্তা করি, সেগুলো বাস্তবে সফল হবে। যদি আমার ভক্তিতে কোনো দূষণ না থাকে, অপবিত্রতা না থাকে, ভক্তির যদি শক্তি থাকে, তাহলে আমি ভগবানকে সন্তুষ্ট করবার জন্য যা যা বড় বড় বাসনা করব, সেই বাসনা কিন্তু পূর্ণ হয়। ভক্তি এত শক্তিশালী আর এত উদার। বদ্ধ জীবেরা জড়জগতের প্রতি অত্যন্ত আকৃষ্ট বিষয়ী ব্যক্তিরা, তাই তারা জড়জাগতিক লাভের জন্য ধর্ম অনুষ্ঠান করে, যাকে বলে চতুর্বর্গ ছিল। হ্যাঁ, ধর্ম অর্থ কাম মোক্ষ। জড় বিষয়ী ব্যক্তিরা এই ধর্ম অনুশীলন করত অর্থ লাভের জন্য বা বিষয় লাভের জন্য, অর্থ লাভ করত, ধর্ম অনুশীলন করে অর্থ লাভ করত। কারণ বিষয়ী ধর্ম অনুশীলন করছে বিষয় পাবার জন্য, তাই ধর্ম অনুশীলন করছে অর্থ পাবার জন্য। কাম মানে সেই অনুযায়ী অর্থ পেয়ে, বিষয় আশয় সম্পদ পেয়ে কামনা বাসনা পূরণ করত এবং শেষে মোক্ষ লাভ করত, অর্থাৎ মুক্তি লাভ করতো এই জড়জগৎ থেকে। এই ছিল চতুর্বর্গ। শ্রীমান মহাপ্রভু এসে পঞ্চম বর্গের কথা আমাদের শিখিয়েছেন, এবং পঞ্চম বর্গ সেই পঞ্চম পুরুষার্থ সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। হ্যাঁ, জীবকে শেখালো এই চারটের পিছনে দৌড়িও না, এর চেয়েও উৎকৃষ্ট জিনিস আছে যেটার পিছনে দৌড়ালে অটোমেটিক তুমি না চাইতেও ধর্ম অর্থ কাম মোক্ষ হয়ে যাবে, গিয়ে তুমি সেই 5 নম্বরটাই পেয়ে যাবে, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। যেটা কিনা ব্রহ্মা শিব আদি দেবতাদেরও দুর্লভ বস্তু, যারাও কিনা এই কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থ পাবার জন্য ছুটছে। তাই তারা জড়জাগতিক লাভের জন্য ধর্ম অনুষ্ঠান করে। বিষয়ী ব্যক্তিরা জড়জগতের লাভ করবার জন্য ধর্ম অনুষ্ঠান করে। পরবর্তী শ্লোক, শ্লোক 61। বিরক্তশ্চেন্দ্রিয়রত ভক্তি যোগেন ভূয়সা তং নিরন্তর ভাবেন ভজে তদ্ভাবিমুক্তয়ে। কেউ যদি মুক্তি লাভের জন্য অত্যন্ত আগ্রহী হন, তাহলে তার পক্ষে দিনের মধ্যে 24 ঘন্টাই ভাবে আবিষ্ট হয়ে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত, এবং ইন্দ্রিয় তৃপ্তিজনিত কার্যকলাপ থেকে অবশ্যই দূরে থাকা উচিত। কি বলছে? কেউ যদি মুক্তি পেতে চায়, খুব আগ্রহী এই জগৎ থেকে মুক্তি লাভ করতে চায়, তাহলে তার পক্ষে দিনের মধ্যে 24 ঘন্টা ভাবে আবিষ্ট হয়ে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত। 24 ঘন্টা ভগবানকে নিয়ে চিন্তন করে সেবা কাজ করে তার থাকা উচিত, এবং ইন্দ্রিয় তৃপ্তিজনিত কার্যকলাপ থেকে অবশ্যই দূরে থাকা উচিত। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। বিভিন্ন প্রকার উদ্দেশ্য অনুসারে বিভিন্ন প্রকার ব্যক্তির সিদ্ধির বিভিন্ন স্তর আছে। সাধারণত মানুষেরা হচ্ছে কর্মী, কারণ তারা ইন্দ্রিয় তৃপ্তিমূলক কার্যকলাপে এত যুক্ত, অর্থাৎ সকাম কর্মী, যা কিছু চায় নিজের জন্য। কর্মীদের থেকে শ্রেষ্ঠ জ্ঞানী, যারা কেবল নিজের কথা চিন্তা করে সব কিছু আয়োজন করে, তারা সকাম কর্মী। তাদের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী, যারা এই জগৎ আর ভালো লাগছে না, এখান থেকে বেরোবো, মুক্তি চায়, জ্ঞানী। যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন, এদেরকে বলে জ্ঞান যোগী। জড়জগতের বন্ধন থেকে তারা বেরোতে চেষ্টা করে, সেবা কাজ করবে না বা এই জড়জগতে থাকতেও চাইবে না, জড়জগৎ থেকে বেরোতে চায়, ব্রহ্মজ্যোতিতে বিলীন দিতে চায়। সেই চিন্ময় জগতেও নয় আর এই জড়জগতেও নয়, তারা এই দুটো জগতের কোনো জগতেই থাকতে চায় না, তারা ব্রহ্মজ্যোতিতে তার আত্মাকে বিলীন করতে চায়। এরা হচ্ছে জ্ঞান যোগী। এরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। যোগীরা তাদের থেকেও উন্নত, কারণ তারা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যান করেন। এই জন্য জ্ঞান যোগীদের চেয়েও এই যোগী যারা ভগবানের চরণ চিন্তা করে, তারা আরও শ্রেষ্ঠ। আর তাদেরও ঊর্ধ্বে হচ্ছে ভগবানের ভক্ত। যারা ভগবানের চরণ চিন্তা করছে, যে যোগীরা, তাদের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের ভক্তগণ, যিনি
কেবল ভগবানের প্রেমময়ী সেবাতেই যুক্ত তারা শ্রেষ্ঠ হয়ে গেল। তাই ভগবানের সেবা আমাদের সবার করা উচিত, কোনো রকম দ্বন্দ্ব বিভেদ না করে। তাই আমাদের যে যত সেবা কাজ করবে সে তত উন্নত হয়ে যাবে। তাই এখানে বলছে তাদেরও ঊর্ধ্ব হচ্ছে ভগবানের ভক্ত, যিনি কেবল ভগবানের প্রেমময়ী সেবাতেই যুক্ত, প্রেম দিয়ে ভগবানের সেবা করে। তিনি দিব্য ভাবের সর্ব উচ্চ স্তরে চলে গেছেন। এখানে ধ্রুব মহারাজকে তাই উপদেশ দেওয়া হচ্ছে, তার যদি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কোনো বাসনা থাকে তাহলে তিনি যেন সরাসরিভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে যান। অপবর্গ বা মুক্তির পন্থা শুরু হয় মোক্ষের স্তর থেকে। এই শ্লোকে বিমুক্ত এই শব্দটা বিশেষভাবে উল্লেখ করা হলো। কেউ যদি বলছে কি, শ্রীল প্রভুপাদ বলছে, কেউ যদি এই জড়জগতে সুখী হতে চায় তাহলে তিনি বিভিন্ন উচ্চতর লোকে যাওয়ার অভিলাষ করতে পারেন। যেখানকার ইন্দ্রিয় সুখভোগের মান অনেক উন্নত স্তরের। আমরা যদি এই জড়জগতে ভূলোকের উপরে অনেকগুলো লোক আছে, থাকার জায়গা আছে, সেগুলোতে যদি আমরা যাই, আমরা যদি জড়জগতে সুখী হতে চাই তাহলে সেই উচ্চ লোকে যাওয়ার অভিলাষ করা উচিত। তাহলে সেখানে ইন্দ্রিয় সুখভোগের মান অনেক উন্নত স্তরে ইন্দ্রিয় সুখ নেওয়া যায়। কিন্তু প্রকৃত মোক্ষ এই প্রকার কোনো বাসনা ব্যতীত সম্পাদিত হয়। সেই কথা বিশ্লেষণ করে ভক্তি রসামৃত সিন্ধু বলেছে যে অন্নাভিলাষিতা শূন্যম, অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগের বাসনা রহিত হয়ে যারা তা সত্ত্বেও জড়জাগতিক জীবনের বিভিন্ন স্তরে অথবা বিভিন্ন লোকে সুখভোগ করতে চায়, তাদের জন্য ভক্তি যোগের মাধ্যম দিয়ে মুক্তির উপদেশ দেওয়া হয়নি। যারা ইন্দ্রিয় তৃপ্তির কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত তারাই কেবল অত্যন্ত শুদ্ধভাবে ভক্তি যোগ বা ভগবত ভক্তি সম্পাদন করতে পারেন। কি বলছে? যারা ইন্দ্রিয় তৃপ্তির কলুষ, ইন্দ্রিয় তৃপ্তি করা এটা কলুষতা ভরা নিজের ইন্দ্রিয়তে, যারা ইন্দ্রিয় তৃপ্তির কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত আছে তারাই কেবল অত্যন্ত শুদ্ধভাবে ভক্তি যোগ সম্পাদন করতে পারবে। ধর্ম অর্থ কাম পর্যন্ত চতুর্বর্গের পন্থা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করারই জন্য। এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ একটু আগেই ভেঙে বললাম, এগুলো আলটিমেটলি ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্য মানুষ ধর্ম করে। সে অনুযায়ী অর্থ বা বিষয় সম্পদ পায়, সে অনুযায়ী কামনা বাসনা পূরণ করে, সে অনুযায়ী তারপরে মোক্ষ লাভ করে। তাই এগুলো আলটিমেটলি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য। কিন্তু কেউ যখন মোক্ষ বা নির্বিশেষ মুক্তির স্তরে আসেন তখন তিনি ভগবানের অস্তিত্বে লীন হয়ে যেতে চায়, কিন্তু সেটাও এক প্রকার ইন্দ্রিয় তৃপ্তি, অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে নিজের আত্মাকে বিলীন করে দেওয়া, এটাও এক ধরনের ইন্দ্রিয় সুখ। কিন্তু কেউ যখন মুক্তির স্তর অতিক্রম করেন তখন তিনি ভগবানের দিব্য প্রেমময় সেবা, অর্থাৎ ওই জ্যোতিরও ঊর্ধ্বে যে যেতে চায়, তাকে প্রেমময়ী সেবায় যুক্ত হতে হয়। তখন সে ভগবানের পার্ষদত্ব লাভ করে, অর্থাৎ ভগবানের নিকট জন, প্রিয়জন হয়ে যায়, পার্ষদ হয়ে যায়। সেটাকেই বলা হয় বিমুক্তি। মুক্তি বলে না সেটাকে, মুক্তি ওই জ্যোতিতে বিলীন করে দেওয়াকে বলে মুক্তি, এটাকে বলে বিমুক্তি। সেই বিশেষ বিমুক্তির জন্য নারদ মুনি ভক্তিতে যুক্ত হওয়ার উপদেশ দিয়েছে, যে তুমি ভক্তিতে যুক্ত হয়ে যাও, তাহলে তুমি ভগবানের পার্ষদ হয়ে যাবে, তাকে বলে বিমুক্তি। ঠিক আছে, পরবর্তী শ্লোক, শ্লোক 62। ইতি উক্তো তম পরিক্রম্য প্রণম্য চ নৃপর্ভক যজৌ মধুবনম পুণ্যম হরে চরণ চর্চিতম। রাজপুত্র ধ্রুব মহারাজ যখন এইভাবে দেবর্ষি নারদ কর্তৃক উপদেশ পেলেন তখন তিনি তাঁর শ্রী গুরুদেব নারদ মুনিকে পরিক্রমা করে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের চিহ্ন দ্বারা অঙ্কিত হওয়ার ফলে বিশেষভাবে পবিত্র সেই মধুবনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। নারদমণি ধ্রুব মহারাজকে বলে দিয়েছিল, তুমি যাও যমুনার তটে ওই মধুবনে যাও, ওই মধুবনে কৃষ্ণের চরণ
স্পর্শ হয়ে আছে। তাই ওই জায়গা সাধারণ জায়গা নয়, কৃষ্ণের চরণ অঙ্কিত জায়গা, তুমি ওই জায়গায় যাও। নারদমণি ধ্রুবকে এই উপদেশ দিয়েছিল। সেই সমস্ত উপদেশ পাবার পর ধ্রুব নারদমণিকে শ্রদ্ধার সাথে প্রণাম করলো, পরিক্রমা করলো, করার পর ভগবান কৃষ্ণের সেই পাদপদ্ম চিহ্নিত যে জায়গা মধুবন, মধুবনে যাবার জন্য ধ্রুব মহারাজ অগ্রসর হলো। তপঃবনম গতে তস্মিন প্রবিষ্ট অন্তঃপুরম মুনি অর্হিত হর্ণকরাজ্ঞা সুখ আসীন উবাচতম। ধ্রুব মহারাজ যখন ভক্তি সম্পাদনের জন্য মধুবনে গেল, তখন নারদ মুনি প্রাসাদে রাজা কিভাবে আছেন তা দেখতে যেতে মন করলেন। যে রাজা উত্তানপাদ ধ্রুবর বাবা কেমন আছেন, ধ্রুবকে ছেড়ে এবারে ধ্রুবর বাবার কাছে নারদ মুনি গেলেন। নারদ মুনি যখন সেখানে গেলেন, তখন রাজা তাকে শ্রদ্ধার সাথে প্রণাম নিবেদন করলেন এবং যথাযথভাবে অভ্যর্থনা ওয়েলকাম জানালেন। সুখে আসনে উপবিষ্ট হয়ে নারদ মুনি বলেছিলেন, নারদ উবাচ রাজন কিম ধয়সে দীর্ঘ মুখে ন পরিশুষ্বতা কিম বা নরিষ্বতে কাম ধর্ম বা অর্থেন সংযুতঃ। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে মহারাজ উত্তানপাদ, আপনার মুখ অত্যন্ত শুষ্ক বলে মনে হচ্ছে কেন? আপনি যেন দীর্ঘকাল ধরে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করছেন বলে মনে হচ্ছে। কিন্তু কেন এমন অবস্থা হয়েছে আপনার? আপনার ধর্ম অনুষ্ঠানে, অর্থনৈতিক উন্নতি সাধনে অথবা ইন্দ্রিয় তৃপ্তি সাধনে কি কোনো বাধা হয়েছে? বাবাকে গিয়ে বলছে, নারদমণি ধ্রুবর বাবার কাছে গিয়ে বলছে, আপনার মুখ শুকনো শুকনো লাগছে কেন? যেন মনে হচ্ছে দীর্ঘকাল ধরে কোনো গভীর বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন। কেন এমন অবস্থা? কোনো ধর্ম অনুষ্ঠানে ব্যাঘাত এসছে? অর্থনৈতিক উন্নতি করতে ব্যাঘাত এসছে? ইন্দ্রিয় তৃপ্তি করতে বাধা এসছে? শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, মানব জীবনের উন্নত 4টে স্তর হচ্ছে ধর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় তৃপ্তি এবং কারো কারো ক্ষেত্রে মুক্তি। নারদমুনি রাজার কাছে মুক্তির বিষয়ে জিজ্ঞাসা করেনি, কারণ কেবল রাজ্য শাসন সম্বন্ধেই প্রশ্ন করছে। ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গের উন্নতি সাধনের জন্য। যেহেতু এই প্রকার কার্যকলাপে লিপ্ত ব্যক্তিরা মুক্তির বিষয়ে আগ্রহী নয়, ধর্ম, অর্থ, কাম অর্থাৎ ধর্ম অনুশীলন করে বিষয় সম্পদ বাড়ানোর জন্য, বিষয় সম্পদ বাড়লে সেইগুলো কামনা বাসনা পূরণ করে। তাই নারদমুনি রাজার কাছে সেই সম্বন্ধে কোনো প্রশ্নই করেনি, কারণ রাজা সে জানে এই ধর্ম, অর্থ, কামের পিছনেই ছুটবে, মোক্ষর পিছনে আর ছুটবে না। সেই জন্য ধর্ম, অর্থ, কাম সম্বন্ধেই জিজ্ঞাসা করলো। মুক্তি কেবল তাদের জন্য যারা ধর্ম, অর্থ, কামের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়ে গেছে, তাদের জন্য মুক্তি। ধর্ম অনুশীলন করে অর্থ পেয়েছে, সম্পদ পেয়েছে, সম্পদ ভোগ করে কামনা বাসনা পূরণ করার পর যখন বুঝলো যে কামনা বাসনা আলটিমেটলি চরিতার্থ করা যাবে না বা এগুলো নিকৃষ্ট, আমাকে মুক্তি লাভ করতে হবে, জড় জগতে আমি আর আসতে চাই না, তখন তারা যারা ধর্ম, অর্থ, কাম এই তিনটের পিছনে উদাসীন হয়, তখন তারা মোক্ষের পিছনে ছোটে। শ্লোক 65 রাজ বাচ সুতমে বালকো ব্রহ্মণ স্ত্রৈনে না করুণাত্মনা নির্বাসিত পঞ্চবর্ষ সৌহমাত্রা মহান কবি। রাজা উত্তর দিলেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি অত্যন্ত স্ত্রৈন্য, আমি এতই অধঃপতিত যে আমার পঞ্চবর্ষীয় বালকের প্রতিও অত্যন্ত নির্দয় হয়েছি। সে যদিও একজন মহাত্মা এবং ভগবানের এক মহান ভক্ত, তবুও তার মাতা সহ তাকে আমি নির্বাসিত করেছি, আমি স্ত্রৈন্য। রাজা উত্তানপাদ বলছে, স্ত্রৈন্য মানে কি না, যে স্ত্রীর কথা শুনে ওঠে বসে, উঠবস খায়। এই শ্লোকে কয়েকটা বিশেষ শব্দ রয়েছে যেগুলো অত্যন্ত সাবধানতা সহকারে বোঝা উচিত। রাজা বলছে তিনি তার স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত, তাই তিনি নির্দয় হয়ে গেছে।
সেটা হচ্ছে স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফল। রাজার দুই স্ত্রী, প্রথম স্ত্রী হচ্ছে সুনীতি, দ্বিতীয় পত্নী হচ্ছে সুরুচি। সুনীতি, যার নীতি খুব সুন্দর, যার ধর্ম খুব সুন্দর, যার ভক্তি খুব সুন্দর, যে শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্র মেনে, নীতি মেনে, সুন্দরভাবে নীতি মেনে যে জীবন কাটায়, সে হচ্ছে সেই সুনীতির আদর্শ। সুরুচি মানে কি, যে মনের রুচি অনুযায়ী জীবন কাটায়, শাস্ত্র মানে না, মন যা বলে মনের দাসত্ব করে, মনের রুচি অনুযায়ী যে জীবন কাটায়, তাদের প্রতিনিধিত্ব করছে এই সুরুচি নামটি। তিনি তার দ্বিতীয় পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন, অর্থাৎ সুরুচির প্রতি। তাই ধ্রুব মহারাজের প্রতি যথাযথভাবে আচরণ করতে পারেনি। সেটা ছিল তপস্যা করার জন্য ধ্রুব মহারাজের গৃহত্যাগের মূল কারণ। কেন 5 বছরের বাচ্চা ছেলে বেরিয়ে গেল ঘর থেকে? যদিও রাজা একজন পিতা রূপে তার পুত্রের প্রতি স্নেহ পরায়ণ ছিল, তবু তিনি তার দ্বিতীয় পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে ধ্রুব মহারাজের প্রতি তার স্নেহ হ্রাস পেয়ে গেল। এখন ধ্রুব মহারাজ এবং তার মাতা সুনীতি, যারা এক প্রকার গৃহ থেকে নির্বাসিত হলো, তাদের জন্য তিনি অনুতাপ করছে। ধ্রুব মহারাজ বনে গিয়েছে, মাতা রাজা কর্তৃক অবহেলিত হয়েছে, সেই জন্য তিনি বনে গেছে। তাই তিনিও প্রায় নির্বাসিতই ছিলেন। রাজা তার 5 বছরের পুত্র ধ্রুবকে নির্বাসিত করার ফলে অনুতাপ করছে। পিতার পক্ষে কখনোই তার পুত্র বা পত্নীকে নির্বাসিত করা অথবা তাদের ভরণ পোষণে অবহেলা করা উচিত নয়। তাদের উভয়ের প্রতি অবহেলা করার ফলে তিনি অত্যন্ত বিষণ্ণ হয়েছেন এবং তার মুখ শুষ্ক বলে মনে হয়েছে। মনুস্মৃতি অনুযায়ী কখনো পত্নী এবং সন্তানদের পরিত্যাগ করা উচিত নয়। যদি পত্নী এবং সন্তানেরা অবাধ্য হয়, গৃহস্থ জীবনের বিধিগুলো অনুসরণ না করে, তাহলে কখনো কখনো তাদের পরিত্যাগ করা যেতে পারে। কিন্তু যখন তারা গৃহজীবনের বিধিনিষেধ মানছে, তখন কখনোই পত্নী এবং সন্তানদের পরিত্যাগ করা উচিত নয়, যতক্ষণ তারা বিধি অনুসরণগুলো মানছে। একান্ত বিধিনিষেধগুলো না মানলে তখন তাদের পরিত্যাগ করা যেতে পারে। কিন্তু ধ্রুব মহারাজের ক্ষেত্রে তো প্রযোজ্য ছিল না, কারণ ধ্রুব মহারাজ ছিল অত্যন্ত শিষ্ট বালক, বাধ্য বালক, অবাধ্য নয়। খুব শিষ্টাচার মেনে চলতো, বাধ্য অর্থাৎ পিতার কথা মেনে চলতো। অধিকন্তু তিনি ছিলেন ভগবানের একজন মহান ভক্ত। এই প্রকার ব্যক্তিকে কখনোই অবহেলা করাই উচিত নয়। তবুও তাকে নির্বাসন দিয়েছিলেন, তার ফলে তিনি এখন অত্যন্ত দুঃখ অনুভব করছেন। পরবর্তী শ্লোক, শ্লোক 66। অপনাথং বনে ব্রহ্মণ মাস্ম অদন্তি অর্ভকম বৃকাশ্রান্তম শয়নম ক্ষুধিতম পরিম্লান মুখম্বুজম। নারদমুনি, রাজা নারদমুনিকে বলছে, হে ব্রাহ্মণ নারদমুনি, আমার পুত্রের মুখমণ্ডল ঠিক একটা পদ্ম ফুলের মতো। আমি তার বিপজ্জনক অবস্থার কথা চিন্তা করছি। সে অরক্ষিত এবং সে হয়তো অত্যন্ত ক্ষুধার্ত। বনের কোথাও সে হয়তো শুয়ে আছে এবং নেকড়েরা তাকে খাওয়ার জন্য হয়তো আক্রমণ করছে। তাই বাবার সেই চিন্তায় মুখ শুকনো হয়ে যাচ্ছে, চিন্তিত হয়ে যাচ্ছেন, বিষণ্ণ হয়ে যাচ্ছেন যে নিশ্চয়ই সে কোনো যদি বিপদে পড়ে, সে অরক্ষিত আছে, রক্ষা করার কেউ নেই তাকে, সে খুব ক্ষুধার্ত, হয়তো বা বনের কোথাও সে শুয়ে আছে, নেকড়েরা তাকে খাওয়ার জন্য হয়তো আক্রমণ করছে, এমনও হতে পারে ছোট্ট বাচ্চাকে। তাই এই সমস্ত কথা চিন্তা করে পিতার মনে দুঃখ। পরবর্তী শ্লোক, শ্লোক 67। অহমেব তদৌরাত্যং স্ত্রীজিতস্যোপধারয়া
जो অঙ্কং প্রেম নারুরুক্ষন্তং নাভ্যনন্দম সত্তমঃ। হায়, ভেবে দেখুন আমি আমার স্ত্রীর কত বশীভূত। আমার নিষ্ঠুরতার কথা একটু কল্পনা করুন। প্রেম বশে আমার সেই সুপুত্র আমার কোলে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে আদর করিনি। এমনকি ক্ষণিকের জন্যও আমি তাকে স্নেহ সম্ভাষণ করিনি। ভেবে দেখুন আমি কত নির্দয়। রাজা এখন নিজের ভুল বুঝতে পারছে যে আমি আমার স্ত্রীর কত বশীভূত, স্ত্রীর বশ হয়ে আছি। স্ত্রী যা বলছে সেই অনুযায়ী আমি পুতুল নাচের মতো, স্ত্রী আমাকে তারের পুতুলে নাচাচ্ছে, আমি সেই স্ত্রীর হাতের ক্রীড়নক বা হাতের কাঠপুতুল মাত্র, হাতের তারের পুতুল। আমার নিষ্ঠুরতার কথা একবার ভেবে দেখুন। প্রেম বশে আমি আমার সেই ছেলেকে কোলে, আমার ছেলে প্রেম বশে কোলে উঠতে চেয়েছিল, কিন্তু আমি তাকে আদর করিনি। ক্ষণিকের জন্যও তাকে স্নেহ সম্ভাষণও করিনি। আমি কত নির্দয় একবার দেখুন। রাজা নারদ মুনিকে বলছেন। এরপরের শ্লোক 68। নারদ মুনি বলছেন, মামাশুচ শতনয়ম দেবগুপ্তম বিষামপতে তৎপ্রভাবম অবিজ্ঞায় প্রাবৃঙ্গতে যত যশ জগৎ। দেবর্ষি নারদ মুনি উত্তর দিচ্ছেন, হে রাজন, আপনি আপনার পুত্রের জন্য শোক করবেন না। সে পরমেশ্বর ভগবান কর্তৃক পূর্ণরূপে সুরক্ষিত। আপনি যদিও তার প্রভাব সম্বন্ধে যথাযথভাবে অবগত নন, কিন্তু তার কীর্তি ইতিমধ্যে সারা জগৎ জুড়ে পরিব্যাপ্ত হয়ে গেছে। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। কখনো কখনো আমরা যখন শুনি যে কোনো মহান ঋষি বা ভক্ত ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য বা ধ্যান করার জন্য বনে গেছে, তখন আমরা অত্যন্ত অবাক হই। সম্পূর্ণভাবে অরক্ষিত হয়ে বনে থাকা কি করে সম্ভব হবে, এই চিন্তায় আমরা ব্যাকুল হই। যে প্রশ্নের উত্তরে মহান আচার্য নারদমুনি বলে দিচ্ছেন, তারা পরমেশ্বর ভগবানের দ্বারা সম্পূর্ণরূপে রক্ষিত হয়ে যায়। যে ভগবানের সেবার জন্য বনে যায়, তারা ভগবানের দ্বারা রক্ষিত হয়ে যায়। এই ছিল বানপ্রস্থ জীবন। শরণাগতি বা আত্মসমর্পণের অর্থ হল পরমেশ্বর ভগবান যে শরণাগত আত্মাকে সর্বতোভাবে রক্ষা করেন সেই সম্বন্ধে দৃঢ় বিশ্বাস থাকা। খুব গুরুত্বপূর্ণ লাইন। শরণাগতি বা আত্মসমর্পণের অর্থ হল পরমেশ্বর ভগবান যে শরণাগত আত্মাকে সম্পূর্ণভাবে রক্ষা করেন সেই সম্বন্ধে দৃঢ় বিশ্বাস থাকা, একে বলে শরণাগতি। তাই ভগবত ভক্ত কখনোই নিঃসঙ্গ বা অরক্ষিত নয়। ধ্রুব মহারাজের স্নেহপরায়ণ পিতা মনে করেছিল যে তার 5 বয়স্ক শিশু পুত্রটা হয়তো বনে এক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে আছে, কিন্তু নারদ মুনি তাকে আশ্বাস দিল, আপনার পুত্রের প্রভাব সম্বন্ধে আপনার যথাযথ কোনো ধারণাই নেই যে আপনার ছেলে কি হয়ে গেছে। এই ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে কেউ যখন ভক্তিতে যুক্ত হয় তিনি কখনোই অরক্ষিত থাকেন না। সর্বদাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই যে কোনো ব্যক্তি যদি ভগবানের সেবা পরায়ণ হয়, ভক্তিতে যুক্ত হয়, তাহলে ভগবান তাকে অরক্ষিত রাখে না, তাকে সুরক্ষিত রাখেন। নারদ মুনি ধ্রুবকে সেই শিক্ষা দিয়ে দিলেন। পরবর্তী শ্লোক 69। সুদুষ্করম কর্ম কৃত্তা লোকপালৈ অপি প্রভু ঐশ্বতীয় চিরতঃ রাজন যশ বিপুলায়ন তব। হে রাজন, আপনার পুত্র অত্যন্ত সুযোগ্য। সে এমন কার্য সম্পাদন করবে যা মহান রাজা এবং ঋষিদের পক্ষেও অসম্ভব। এমন কার্য আপনার ছেলে করবে যা মহান রাজারা করতে পারেনি এবং যা ঋষিরাও করতে পারেনি।
অচিরেই সে তার কার্য সম্পাদন করে ঘরে ফিরে আসবে। আপনি জেনে রাখুন যে সে সারা জগৎ জুড়ে আপনার যশও বিস্তার করবে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। এই শ্লোকে ধ্রুব মহারাজকে নারদ মুনি প্রভু বলে বর্ণনা করেছেন। এই শব্দটা পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য। কখনো কখনো শ্রী গুরুদেবকে প্রভু পাদ বলে সম্বোধন করা হয়। প্রভু মানে হচ্ছে ভগবান, পাদ মানে হচ্ছে পদ। বৈষ্ণব দর্শন অনুযায়ী শ্রী গুরুদেব পরমেশ্বর ভগবানের স্থান গ্রহণ করেন, অর্থাৎ তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। ধ্রুব মহারাজকেও এখানে প্রভু বলে বলা হলো, কারণ তিনি হচ্ছেন একজন বৈষ্ণব আচার্য। প্রভু শব্দটা আর একটা অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের স্বামী, ঠিক স্বামী শব্দটার মতো। এখানে আরেকটা মহত্বপূর্ণ শব্দ হচ্ছে সুদুষ্করম, যা করা অত্যন্ত কঠিন। ধ্রুব মহারাজ কী কার্য গ্রহণ করেছিলেন? না, জীবনের সবচাইতে কঠিন কাজ হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। ধ্রুব মহারাজ তা করতে সক্ষম হলেন। আমাদের স্মরণ রাখতে হবে, ধ্রুব মহারাজ চঞ্চল ছিল না, তাই ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছে। তিনি তার উদ্দেশ্য সাধনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে আমি সব কিছু করছি ভগবানকে সন্তুষ্ট করার জন্য, এবং সেই কার্য সম্পাদন করার পরেই কেবল তিনি গৃহে ফেরত চলে এলেন। অতএব প্রতিটি ভক্তের কর্তব্য ভগবানের সন্তুষ্টির জন্য, সন্তুষ্টির মাধ্যম দিয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া উচিত। প্রত্যেকটা ভক্তের কর্তব্য ভগবানকে সেবার দ্বারা সন্তুষ্ট করে সেবার মাধ্যম দিয়ে ভগবত ধামে ফিরে যাওয়া তাদের কর্তব্য। সেটা হচ্ছে জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য সাধন। এই লাস্ট লাইনে আমরা জীবনের উদ্দেশ্য পেয়ে গেলাম, যে এটা হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য, যে সবচাইতে কঠিন কাজ এবং সবচাইতে বেশি ফল দেয় সেটা হচ্ছে মনকে স্থির করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া, ভগবানকে সন্তুষ্ট করা এবং সন্তুষ্টির মাধ্যম দিয়ে ভগবত ধামে ফেরত চলে যাওয়া। এটাই আমাদের জীবনের সবচাইতে বড় গোল বা সবচাইতে বড় উদ্দেশ্য। উদ্দেশ্য যার বড়, তার কর্মও বড়, তার ফসলও বড় হবে। শ্লোক 70। মৈত্রেয় উবাচ ইতি দেবর্ষিণা প্রোক্তম বিশ্রুত জগতিপতিঃ রাজলক্ষ্মীম অনাদৃত্য পুত্রম এব অন্নচিন্তয়ৎ। মহর্ষি মৈত্রেয় ঋষি বললেন, নারদ মুনির দ্বারা উপদেশ পেয়ে রাজা উত্তানপাদ তার বিশাল ঐশ্বর্যময় রাজ্যের সমস্ত কার্য পরিত্যাগ করে কেবল তার পুত্র ধ্রুবের কথা চিন্তা করতে লাগলেন। পরবর্তী শ্লোক 71। মৈত্র ঋষি বলছেন, তত্রাভিষিক্ত প্রজতস্তাম উপস্য বিভাবরিম সমাহিতঃ পর্যচরত ঋষি আদেশেন পুরুষম। এদিকে ধ্রুব মহারাজ মধুবনে গেলেন। নারদমুনি উপদেশ দিয়েছেন, কৃষ্ণের চরণ মিশে আছে, কৃষ্ণের চরণের ছোঁয়া আছে মধুবনে, ওখানে যাও, খুব শীঘ্র ভগবানকে পাবে, কারণ ভগবান ওখান ছেড়ে কোথাও যায় না। তাই ধ্রুব মহারাজ মধুবনে পৌঁছে গেছে, যমুনা নদীতে স্নান করেছে, গভীর মনোযোগ সহকারে সেই রাত্রে উপবাস করেছে। তারপর দেবশ্রী নারদের উপদেশ অনুযায়ী তিনি ভগবানের আরাধনায় মগ্ন হয়ে গেছেন। তাৎপর্য, এই বিশেষ শ্লোকের তাৎপর্য, ধ্রুব মহারাজ তাঁর গুরুদেব দেবর্ষি নারদের উপদেশ অনুযায়ী আচরণ করছে। অর্থাৎ আমাদের উচিত ভক্তি জীবনে শ্রী গুরুদেবের বা গুরুদেবের প্রতিনিধির দ্বারা আদেশ পেয়ে সেইভাবে কৃষ্ণ সেবা করা। মন গড়াভাবে কৃষ্ণ সেবা করলে ফল লাভ হয় না। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীও উপদেশ দিচ্ছেন, আমরা যদি ভগবত ধামে সত্যিই ফিরে যেতে চাই, নকল যদি আমাদের ভাবনা না হয়,
সত্যি সত্যি যদি আমরা ফেরত যেতে চাই তাহলে আমাদের অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে গুরুদেবের নির্দেশ পালন করতে হবে, অত্যন্ত নিষ্ঠার সাথে গুরুদেবের নির্দেশ পালন করতেই হবে। যদি আমরা সত্যি সত্যি ভগবদ্ধামে ফেরত চলে যেতে চাই, খুব নিষ্ঠার সাথে গুরুদেবের নির্দেশ পালন করতে হবে। সেটাই হচ্ছে সিদ্ধি লাভের উপায়। সিদ্ধি লাভের ব্যাপারে উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই যে সিদ্ধি লাভ হবে কি হবে না, এই ব্যাপারে বিচলিত না হয়ে যেটা বলেছে সেটা করে যাও। কেননা কেউ যদি গুরুদেবের উপদেশ পালন করে তাহলে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন। গুরুদেবের আদেশ কিভাবে পালন করা যায় সেটাই আমাদের একমাত্র চিন্তা হওয়া উচিত, যে গুরুদেবের কাছে যা যা বলেছি সেগুলো কি করে যেগুলো বলে আমরা শপথ নিয়েছি সেগুলো কি করে মেনে চলবো, সেই সম্বন্ধে আমাদের সবসময় চিন্তিত হওয়া উচিত। মানলে লাভ হবে কি হবে না ওই ব্যাপারে সন্দেহ না করাই ভালো। গুরুদেবের কাছে আমরা কি কথা দিয়েছি না, 4টে পাপ কর্ম, আমিষ, নেশা, দূত ক্রীড়া আর অবৈধ সঙ্গ বর্জন, আর 16 মালা করে জপ, আর একাদশীতে 25 মালা জপ, আর প্রচার কার্যে গুরুদেবকে সাহায্য করতেই হবে। এই 6টা শপথ নেওয়া আছে, 7টা শপথ। 4টে পাপকর্ম থেকে দূরে থাকা নিজেকে, 16 মালা জপ, একাদশীতে 25 মালা জপ, তাহলে কটা হলো 6টা, আর প্রচার কার্যে গুরুদেবকে সাহায্য করা। তাই এই 7টা উপদেশ আমাদের মেনে চলতে হবে। গুরুদেব তার প্রতিটি শিষ্যকে বিশেষ আদেশ প্রদানে অত্যন্ত পারদর্শী, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ লাইন, গুরুদেব প্রত্যেকটা শিষ্যকে বিশেষ বিশেষ আদেশ দিয়ে দেন। কখন দেন? যখন দীক্ষাকালীন সময়ে গুরুদেব শিষ্যের দিকে তাকায়, যখনই শিষ্যের দিকে তাকায় ওই তখনই গুরুদেব শিষ্যকে আদেশ দিয়ে দিয়েছে যে একে দিয়ে আমি কি কি করাবো, একে দিয়ে আমি কি কি সেবা কাজ করাবো, সেই রকম শক্তি, সেই রকম জ্ঞান তার মধ্যে দিয়ে দেবে। এবং প্রত্যেকের আলাদা, এই জন্য বৈচিত্র্যময়, এই জন্য সব কিছু মিলে গুরুদেব ভগবানের সমস্ত রকম বৈচিত্র্য সেবা করিয়ে নেবেন। তাই এখানে গুরুত্বপূর্ণ লাইনটা বলছে, গুরুদেব তার প্রত্যেকটা শিষ্যকে বিশেষ আদেশ প্রদানে অত্যন্ত পারদর্শী, খুব এক্সপার্ট। গুরুদেব এদিকে এক্সপার্ট। কাকে দিয়ে রান্না করার মতো রুচি জাগাবো, সে রান্না করতে খুব আনন্দের সাথেই করবে, ভালোবেসে করবে, জোর করে করাতে হবে না, অটোমেটিক সে রান্নাটাই করতে চাইবে। কাউকে দিয়ে জল আনা করাচ্ছে, অটোমেটিক তার ওটা আনতেই ভালো লাগে। তাকে দিয়ে যদি বলে ভোগ নিবেদন করো, সে পারবে না, করতে চাইবে না। কাউকে দিয়ে দেখা যাচ্ছে ঘর মোছার কাজটা খুব ভালো করাচ্ছে, কাউকে দিয়ে বাসন মাজার কাজটা করাচ্ছে খুব ভালোভাবে, সে ওটাতে খুব পারদর্শী এবং খুব আনন্দের সাথে করে। অন্যান্য কাজগুলোর রুচি কম, পরিস্থিতি বুঝে সে করতে পারবে সবই, কিন্তু রুচি কম। কিন্তু বিশেষ বিশেষ ব্যাপারে তার বিশেষ বিশেষ রুচি, এই জন্য গুরুদেব খুব পারদর্শী। কাকে দিয়ে কি করাবেন এটা গুরুদেবের হাতের পুতুল। আমরা যখনই আমরা গুরুদেবের কাছে নিজেকে সঁপে দিয়েছি তখন নিজে করছি এই ব্যাপারটা আর থাকে না, তখন গুরুদেব আমাকে দিয়ে করাচ্ছেন, কারণ আমি তার কাছে সঁপে দিয়েছি। এবং শিষ্য যদি গুরুদেবের আদেশ পালন করে তাহলে সেটাই হচ্ছে সিদ্ধি লাভের পথ। গুরুদেব কাকে দিয়ে কি করাতে চান সেটা যদি শিষ্য পালন করে তাহলে শিষ্যের অবশ্যই সিদ্ধি লাভ হবে। যেমন শ্রীল প্রভুপাদের গুরুদেব, শ্রীল প্রভুপাদ যখন অভয়চরণ ছোট ইয়াং ছেলে, যুবক বয়স, তখন বলে দিয়েছিলেন যে তোমরা শিক্ষিত যুবক, তোমরা মহাপ্রভুর শিক্ষাকে প্রচার করবে পাশ্চাত্য দেশে। তাহলে সেটাই হচ্ছে সিদ্ধি লাভের পন্থা। এবং তিনি সেই গুরুদেবের আদেশকে পাথেয় করে তিনি সে আদেশ পালন করেছেন। গুরুদেব সেই আদেশ প্রদান করেছেন শিষ্যের মধ্যে, শিষ্য সেই আদেশ পালন করেছেন। এটাই সিদ্ধি লাভের পথ। তাই আমাদের সিদ্ধি লাভের পথ হচ্ছে ওই 7টি।
4টে পাপকর্ম থেকে নিজেকে বিরত রাখা, 16 মালা জপ প্রতিদিন নিষ্ঠার সাথে, একাদশীতে 25 মালা জপ, আর মূল যেটা যার দ্বারা কৃষ্ণ এবং গুরুদেব সব চাইতে খুশি হন, কারণ গুরুদেব নিজে আচরণ করে দেখাচ্ছেন প্রচার। তাহলে আমিও যদি প্রচারে সাহায্য করব, গুরুদেব সবচাইতে অল্পতে খুশি হয়ে যাবে। এই জন্য আমাদের এই 7টা শপথ পালন করে চলা উচিত। পরবর্তী শ্লোক, শ্লোক 72। ত্রিরাত্রান্তে ত্রিরাত্রান্তে কপিত্থবদশাসনঃ আত্মবৃত্তানুসারেণ মাসং নিন্নে অর্চয়ন হরিম। প্রথম মাসে ধ্রুব মহারাজ কেবল তার দেহ ধারণ করার জন্য প্রতি 3 দিন অন্তর কেবল কপিত্থ আর বদ্রী ফল ভক্ষণ করেছিল। 3 দিন অন্তর একবার কপিত্থ আর বদ্রী ফল খেত। এইভাবে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় উন্নতি সাধন করতে থাকেন। অর্থাৎ আহার জোগাড় করতে সময় নষ্ট করেনি, ভগবানের সেবাতে, স্মরণে, ধ্যানে, চিন্তনে সময় অতিবাহিত করেছেন। মূলত যেটা করতে আমরা এই জগতে এসেছি। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। কপিত্থ এক রকমের ফল, যাকে প্রচলিত বাংলা ভাষায় বলা হয় কদবেল, যাকে বলে কপিত্থ। মানুষ সাধারণত এই ফলটা খায় না। এটা বনের বানর রাখা। ধ্রুব মহারাজ কিন্তু কেবল তার শরীর ধারণ করবার জন্য এই প্রকার কয়েদবেল যে ফল, যেটা বানরদের খাদ্য, সেটা ধ্রুব মহারাজ গ্রহণ করেছিলেন শরীরটাকে বাঁচিয়ে রাখবার জন্য। 3 দিন অন্তর একবার। তিনি কোনো রকম সুস্বাদু আহারের অন্বেষণ করেননি। দেহ ধারণের জন্য খাদ্যের দরকার আছে, কিন্তু ভক্তের পক্ষে তার রসনেন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য আহার করা উচিত নয়। রসন ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। জিহ্বার তৃপ্তির জন্য খালি জিহ্বার পিছনে ছুটে চলা উচিত নয়। গীতায় উপদেশ দিচ্ছে, শরীর সুস্থ রাখার জন্য কেবল যতটুকু প্রয়োজন ততটুকু আহার করা উচিত। সুস্থ রাখতে গেলে যেটুকু দরকার সেটুকু, কম না বেশি না। ভোগ বিলাসিতার জন্য নয়, শরীরকে সুস্থ রেখে ভগবানের সেবা করতে হবে এই শরীরটা দিয়ে। সুস্থ রাখার জন্য যেমন খাদ্য দরকার তেমন খাদ্য খেতে হবে। রসনার পিছনে ছুটলে হবে না, তাহলে শরীর খারাপ হয়ে যাবে। ধ্রুব মহারাজ হচ্ছেন একজন আচার্য। কঠোর তপস্যা করে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন ভক্তির অনুশীলন করা উচিত। ধ্রুব মহারাজের ভক্তি আমাদের সাবধানতার সঙ্গে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। ধ্রুব মহারাজের ভক্তি আমাদের খুব সাবধানভাবে বোঝার চেষ্টা করা উচিত। তিনি যে কত কষ্টে তার দিন অতিবাহিত করেছে তা পরের শ্লোকগুলোতে বলা হবে। আমাদের সব সময় মনে রাখা উচিত, ভগবানের ভক্ত হওয়া সহজ কার্য নয়। ভগবানের ভক্ত হওয়া সোজা কাজ নয়, কিন্তু এই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় ভগবানের ভক্ত হওয়া অত্যন্ত সহজ হয়ে গেছে। কিন্তু আমরা যদি মহাপ্রভুর অতি উদার উপদেশ পালন না করব, তাহলে ভক্তি সম্পাদনের আশা আমরা কিভাবে করতে পারি? এই যুগে ধ্রুব মহারাজের মতো তপস্যা করা সম্ভব নয়, কিন্তু ভক্তির বিধিগুলো পালন করা অবশ্যই কর্তব্য। গুরুদেবের আদেশ বিধিনিষেধগুলো কখনো লঙ্ঘন করা উচিত নয়, কারণ সেগুলো পালন করার ফলে বদ্ধজীবের পক্ষে ভক্তির পন্থা সরল হয়ে যাবে। গুরুদেবের আদেশগুলো যেইমাত্র আমি পালন করতে থাকবো নিষ্ঠার সাথে, ভক্তি জীবন আমার কাছে সরল হয়ে যাবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে কেবল 4টে নিয়ম পালন করে প্রতিদিন 16 মালা জপ করতে আমরা বলি। 4টে নিয়ম পালন আর 16 মালা জপ, এবং রসনা তৃপ্তির জন্য বিলাসবহুল আহার না করে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে বলা হয়। তার অর্থ এই নয় যে আমরা উপবাস করছি, এটা নয়। উপবাস করছি বলে ভগবানকেও উপবাস করতে হবে এমন নয়। ভগবানকে যথাসাধ্য সুস্বাদু খাদ্যদ্রব্য নিবেদন করতেই হবে।
যথাসাধ্য তোমার সাধ্য মতো সুস্বাদু খাদ্য ভগবানকে নিবেদন করতে হবে। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব আমাদের জিহ্বার তৃপ্তি সাধন না করবার। হ্যাঁ, আমাদের জিহ্বাতে ওই সমস্ত জিনিস, ভগবানের প্রসাদরূপী জিনিসগুলো অল্প 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 সবাই পেলে আমার শরীরটাও সুস্থ থাকবে। আর একা বেশি বেশি ভগবানকে দেওয়া সুস্বাদু প্রসাদগুলো পেয়ে নিলে শরীর খারাপ হয়ে যাবে, ভক্তি করা যাবে না। কিন্তু অল্প অল্প এবং সবাইকে বিতরণ করা উচিত। ভক্তি সম্পাদনের জন্য জীবন ধারণের উদ্দেশ্য, আমরা জীবন ধারণ করে আছি একটাই কারণে, ভক্তি করব বলে। ভক্তি করব না কিন্তু বেঁচে আছি, ও বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কারণ বেঁচে থাকার উদ্দেশ্যই হলো ভগবানের সেবা করে ভক্তি জাগরিত করে ভগবানের কাছে চলে যাওয়া, সেই জন্য বেঁচে থাকা। নইলে বারবার বাঁচা বারবার মরার মধ্যে কোনো লাভ নেই। আমি জমিতে গিয়েছি ধান কাটবো বলে, কিন্তু আমি ধান কাটিনি, গিয়ে ভেড়েই বসে আছি। আবার সময় মতো বাড়ি চলে যাচ্ছি, আবার সকালবেলা যাচ্ছি, ভেড়েই বসে আছি, আবার গিয়ে বাড়ি চলে যাচ্ছি। আবার পরদিন সকালবেলা যাচ্ছি, ভেড়েই গিয়ে বসে থেকে সারাদিন ওখানটায় চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আবার বিকেল হলে বাড়ি চলে যাচ্ছি। তাহলে এই যাওয়া আসা নিষ্ফল, ওর চেয়ে না যাওয়াই ভালো। কারণ যাচ্ছি ধানটা কাটবো বলে। একইভাবে আমরা মানব দেহ পেয়ে এই যে জীবন ধারণ করে বেঁচে আছি, এর উদ্দেশ্য একটা, ওই ধান কাটা রূপী ভক্তি অনুশীলন, ভগবানের সেবা। কিন্তু আমরা মাঠে গিয়ে যদি ধান না কাটে বাড়ি চলে যাই, তাহলে যাওয়া আসা বৃথা। একইভাবে আমরা ভক্তি করবার জন্য এখানে এসেছি, ভক্তি যদি না করে জন্মালাম, খেলাম দিলাম, মরে গেলাম, তাহলে বৃথা। হচ্ছে না জন্মানোই ভালো। আমাদের সবসময় মনে রাখতে হবে ধ্রুব মহারাজের তুলনায় আমরা অতি নগণ্য। আত্ম উপলব্ধির জন্য ধ্রুব মহারাজ যা করেছে তা করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ তা আমরা আমাদের পক্ষে নিতান্তই অসম্ভব। ধ্রুব যেটা করেছে, 3 দিন অন্তর একটা করে কদবেল খাচ্ছে প্রথম মাসে, এরপর আরও কঠিন হয়ে যাবে ওর তপস্যা। কিন্তু মহাপ্রভুর কৃপায় আমরা এই যুগের জন্য বিশেষ সুবিধা পেয়েছি, তাই কলিযুগ ধন্য। তাই আমাদের অন্তত সবসময় মনে রাখতে হবে যে ভক্তির নির্দিষ্ট কর্তব্য কর্মগুলো সম্পাদন করা না হলে আমাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। আমাদের কর্তব্য হচ্ছে ধ্রুব মহারাজের পদাঙ্ক অনুসরণ করা, কারণ তিনি অত্যন্ত দৃঢ়ব্রত ছিলেন। এই জীবনেই ভক্তির কর্তব্য সমূহ সম্পাদন করার জন্য বদ্ধপরিকর হওয়া উচিত। এই জীবনেই যাতে ভক্তির কর্তব্য কর্ম সম্পাদন করার জন্য আমাদের বদ্ধপরিকর হওয়া উচিত, অর্থাৎ খুব কোমর বেঁধে ভক্তি করা উচিত। আমাদের কর্তব্য সম্পাদনের জন্য পরবর্তী জীবনের জন্য প্রতীক্ষা করা উচিত নয়, যে পরের জীবনে কর্তব্যগুলো করব, সেটা ঠিক না। এই অবহেলা বা তমগুণ আমাকে পুনরায় জন্ম দেওয়াবে এবং এই তম চিন্তার জন্য পশু জীবন জন্ম দেবে। পরবর্তী শ্লোক, শ্লোক 73। দ্বিতীয়ং চ তথা মাসং ষষ্ঠে ষষ্ঠে অর্ভক দিনে তৃণ পর্ণাদিভি শ্রীণ্যৈ কৃতান্য অভয় অর্চিয়ন্ন বিভূম। দ্বিতীয় মাসে ধ্রুব মহারাজ প্রতি 6 দিন অন্তর কেবল শুষ্ক তৃণ এবং পত্র আহার করতে থাকেন। প্রথম মাসে 3 দিন অন্তর একটা করে কদবেল আর একটা করে বদ্রিকা ফল সেবন করছিল ভোগ লাগিয়ে। 2 মাস যখন এলো, প্রথম মাস চলে যাওয়ার পর দ্বিতীয় মাসে 6 দিন পর পর কি খাচ্ছে? শুকনো ঘাস আর শুকনো পাতা, অর্থাৎ এই শুকনো ঘাস শুকনো পাতা যেগুলো মৃত, যেটা পেতে কোনো গাছকেও কষ্ট দিতে হলো না,
সেটা আহার করছে। এইভাবে তিনি ভগবানের আরাধনা করতে থাকেন। তৃতীয়ম চ নয়ন মাসম নবমে নবমে অহনি অপভক্ষ উত্তম শ্লোক উপাধাবৎ সমাধিনাম। তৃতীয় মাসে প্রতি 9 দিন অন্তর, এবার 3 মাস এসছে, 2 মাস চলে গেল, 6 দিন পর পর ঘাস আর পাতা শুকনো পাচ্ছে। 3 মাস চালু হলো, 3 মাসে প্রতি 9 দিন অন্তর, প্রথমে 3 দিন অন্তর, তারপর 6 দিন অন্তর, এবার 9 দিন অন্তর কেবল জল পান করছিল। এইভাবে পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তিনি উত্তম শ্লোক ভগবানের আরাধনা করছিল। অর্থাৎ তিনি বুঝে গেছেন এই দেহটা ভগবান দিয়েছে ভক্তিই করার জন্য, তাই ভক্তি করবার জন্য এই দেহটাকে পূর্ণ মাত্রায় ব্যবহার করছেন। তাহলে 9 দিন অন্তর একবার একটু করে জল খাচ্ছে। তৃতীয় মাস যাচ্ছে এইভাবে। 3 নম্বর মাসটা 9 দিন পর পর একটু করে জল খাচ্ছে, 9 দিন পর পর একটু করে জল খাচ্ছে এবং উত্তম শ্লোক ভগবানের আরাধনা করছে। চতুর্থম ওপি বৈমাসম দ্বাদশে দ্বাদশে অহনি বায়ু ভক্ষ জিত ধ্যায়ন দেবম অধারয়ত। চতুর্থ মাস ধ্রুব মহারাজ প্রাণায়ামের প্রক্রিয়া সম্পূর্ণরূপে আয়ত্ত করে ফেলেছে এবং তার ফলে তিনি কেবল প্রতি 12 দিন অন্তর, 9-এর পরে 10, 11, 12 আরও 3 দিন বাড়িয়ে দিল, 4 মাস, এটা 4 মাসের মাস চালু হয়েছে। প্রাণায়ামের প্রক্রিয়ার দ্বারা 12 দিন পর পর শ্বাস গ্রহণ করছে, 12 দিন পর একবার করে নিঃশ্বাস নিচ্ছে আর বন্ধ করে দিচ্ছে, ওই বায়ুটা ভক্ষণ করছে, পঞ্চভূতেরই জিনিস বায়ু, ওটা ভক্ষণ করছে, 12 দিন পর একবার নিঃশ্বাস নিচ্ছে। এইভাবে সম্পূর্ণরূপে ধ্যান মগ্ন হয়ে যাচ্ছে। প্রাণায়াম জানেন, তাই ওই বায়ুকে নিজের শরীরের মধ্যে আটকে দিচ্ছে, দিয়ে ওই বায়ুটাকে ব্যবহার করে 12 দিন চালাচ্ছে। এইভাবে সম্পূর্ণরূপে ধ্যান মগ্ন হয়ে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করছে। পঞ্চমে মাসি অনুপ্রাপ্তে জিত শাস নৃপ আত্মজঃ ধ্যেয়ম ব্রহ্ম পদা একেন তস্থৌ স্থানু ইব অচলঃ। তাহলে কি প্রথম মাসে 3 দিন পর পর কয়েত বেল আর বদ্রিকা ফল সেবন করছে। দ্বিতীয় মাসে 6 দিন পর পর শুকনো ঘাস পাতা খাচ্ছে। তৃতীয় মাসে 9 দিন পর পর জল পান করছে। চতুর্থ মাসে 12 দিন পর পর বায়ু সেবন করছে। এবার পঞ্চম মাসে আসো। পঞ্চম মাসে রাজপুত্র ধ্রুব তার শ্বাস এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে যে তিনি একটা স্তম্ভের মতো নিশ্চলভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে সমর্থ হয়ে গেছে, স্তম্ভ বানিয়ে দিয়েছে শরীরকে। এইভাবে তিনি তার মনকে পরম ব্রহ্মে সম্পূর্ণরূপে একাগ্র করে ফেলেছে। সর্বতো মন আকৃষ্য হৃদি ভূতেন্দ্রিয়াশয়ম ধ্যায়ান ভগবত রূপম ন অদ্রাক্ষিত কিঞ্চন অপরম। তিনি সম্পূর্ণরূপে তার ইন্দ্রিয়গুলোকে এবং ইন্দ্রিয়ের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন। এইভাবে তার মনকে অন্য কোনো বিষয়ে বিক্ষিপ্ত হতে না দিয়ে তিনি ভগবানের রূপে একাগ্র করলেন। অর্থাৎ মন আর অন্য কোনো দিকে যাচ্ছে না, মনকে আটকে দিয়েছে প্রাণায়ামের এই পদ্ধতির দ্বারা, এবং মনকে বিক্ষিপ্ত না হতে দিয়ে তিনি ভগবানের রূপে একাগ্রীভূত করছেন। তাহলে এটা ধ্রুব মহারাজ করতে পেরেছেন। আমাদের ক্ষেত্রে পন্থা মনোযোগ সহকারে মনকে একদম নিশ্চল বিক্ষিপ্ত হতে না দিয়ে মন দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা মন দিয়ে বলা এবং মন দিয়ে তা শোনা। এর দ্বারা ভগবান হৃদয়ে আবদ্ধ হয়ে যাবেন, যেমন ধ্রুব মহারাজের হয়েছেন। তাই কলিযুগে এত সরল পন্থা মহাপ্রভু দয়া করে দিয়েছেন।
শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, ধ্যানের যৌগিক তত্ত্ব এখানে বলে দেওয়া হলো। অন্য কোনো বিষয় মনকে বিক্ষিপ্ত হতে না দেওয়া এবং ভগবানের রূপে স্থির করে দেওয়া, এটাই ধ্যানের মূল কথা। হ্যাঁ, ধ্যান বা প্রাণায়াম শরীরকে সুস্থ রাখার জন্য আজকাল মানুষ প্রয়োগ করছে। হ্যাঁ, যত শিক্ষিত ব্যক্তি, যত সমস্ত সব ব্যক্তিরা ইন্দ্রিয় সুখ ভোগ করবে, শরীর খারাপ হবে, ভোগেই রোগ, রোগ সারানোর জন্য প্রাণায়াম করো, প্রাণায়াম করো। কিন্তু প্রাণায়ামের উদ্দেশ্য শরীর সুস্থ রাখা কেবল এত নিকৃষ্ট একটা ছোট্ট উদ্দেশ্যে প্রাণায়াম ভগবান দেয়নি। প্রাণায়ামের উদ্দেশ্য মনকে স্থির বানিয়ে, শরীরের মধ্যে 9টা দরজাকে বন্ধ করে দিয়ে, মন দিয়ে ভগবানের রূপকে চিন্তা করার মাধ্যমে, ভগবানকে আরাধিত করার মাধ্যমে, ভগবানের আরাধনা করার মাধ্যমে আত্মাকে চিরতরে ভগবানের এই দুঃখের জগৎ থেকে ভগবানের ধামে পাঠানোই প্রাণায়ামের এত বড় উদ্দেশ্য। কেবল এই রক্তমাংসের শরীরটাকে সুস্থ রাখা প্রাণায়ামের উদ্দেশ্য নয়, যেটা আজকাল মানুষ কেবল এই প্রাণায়ামকে এই একদম ছোট্ট একটা কাজে এত বড় ব্রহ্মাস্ত্র ব্যবহার করছেন। এমন নয় যে কোনো নিরাকার বস্তুতে মন একাগ্রীভূত করা যায় বা ধ্যান করা যায়, এমনও নয়। মনকে পরমেশ্বর ভগবানের সেই একদম বিশেষ রূপ নিয়ে চিন্তা করা উচিত। মন দিয়ে নিরাকার চিন্তা করা উচিত নয়, একটা জ্যোতি, একটা আলো, এইসব চিন্তা করা উচিত নয়। এগুলো মায়াবাদ, এগুলো অজ্ঞানতা, এগুলো মূর্খতা। সেই চেষ্টা কেবল সময়ের অপচয় মাত্র, কেননা তাতে কেবল অনর্থক ক্লেশ লাভ হবে, যা ভগবদ্গীতায় ভগবান বলে দিয়েছেন। পরবর্তী শ্লোক, শ্লোক 78। আধারম মহত আদিনাম প্রধান পুরুষ ঈশ্বরম ব্রহ্মোদ্ধারয়মানস্য ত্রয়ঃ লোকাঃ চকম্পিরে। ধ্রুব মহারাজ যখন এইভাবে সমগ্র জড় সৃষ্টির আশ্রয় এবং সমস্ত জীবের প্রভু ভগবানকে ধারণ করেছিলেন, তখন ত্রিভুবন কম্পিত হতে শুরু করেছিল। হরে কৃষ্ণ। তো এই পর্যন্ত এই শ্লোক 78-এর অনুবাদ পর্যন্ত আজ আমরা ভাগবতীয় কথা এখানে বিশ্রাম দিচ্ছি। আগামী ক্লাসে আমরা এই শ্লোক 78-এর তাৎপর্য একটু বিশেষভাবে বোঝার চেষ্টা করব। শ্লোক 78-এর তাৎপর্য একটু কঠিনভাবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করা আছে, তো আমরা সেটা অত্যন্ত সরলভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব আগামী ক্লাসে। সবাই ধারাবাহিকভাবে দেবীপুর রাধারাসবীর নামট্টে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে গিয়ে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন প্লেলিস্ট খুলে ধারাবাহিকভাবে শ্রবণ করুন, তাহলে বুঝতে পারবেন একের পর এক কীভাবে শ্রীমদ্ ভাগবত এগোচ্ছে। কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ সন্তান জ্ঞানে মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। যারা এখনও দেবীপুর রাধারাসবীর নামক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে প্রতিটা ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশানে। হরে কৃষ্ণ।